হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ নিউজ, আব্দুল্লাহ আল সাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার বিষয়ক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজও তার কোনো ব্যতিক্রম হবে না। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান আর প্রযুক্তি বিষয় নিয়ে আজকে কথা হবে। আর যে নামটা বলতেছিলাম সেই নামটা তো বুঝছেনই, ঠিক আছে। কোনো কথা না বলে আমরা মূল ভিডিওতে জাম্প করি, ঠিক আছে। ইউটিউব ভাইরাল ট্যাগস, হাউ টু ফাইন্ড বেস্ট ট্যাগস ফর ইউটিউব ভিডিও 2020 অ্যান্ড্রয়েড ইউটিউব SEO। ইউটিউবের ভাইরাল ট্যাগ ইউটিউব ভিডিও 2020 এর জন্য সেরা ট্যাগগুলি কীভাবে সন্ধান করতে হয়, ঠিক আছে। আমরা এই জিনিসগুলা এখন আমরা জানবো, ঠিক আছে। ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা এই বিষয়গুলা জানতে পারবেন। ইউটিউবে ভাইরাল ট্যাগ, এটা আপনারা ইউটিউবেই পাবেন। কীভাবে পাবেন? যেমন মনে করেন আপনারা একটা জিনিস খুঁজতে যেতেছেন, ইউটিউবে সার্চ করেন না। ইউটিউব হচ্ছে সবচেয়ে সার্চ র্যাঙ্কিংয়ের 2 নম্বরে অবস্থিত, সেটাই সার্চ করবেন। যেমন হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, হাউ টু আর্ন মানি, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, এভাবে যে কোনো একটা জিনিস লিখে ইউটিউবে সার্চ করবেন। করার পর তার রিলেটেড অন্য যে কি হিন্দি, বাংলা, কি সহজ উপায়, এইচডি থাম্বনেল, এসব যেগুলো আছে নিচে দেখা যাবে, ওগুলা কপি করবেন। কপি যেভাবে করতে হয় জানতে চান, যে কমেন্ট বক্সে কমেন্ট করেন, পরবর্তীতে আমি জানাই দেবো, ঠিক আছে। একদম স্ক্রিন রেকর্ড করে ওগুলো কপি করার পর আপনি ট্যাগ লিস্টে পেস্ট করবেন। কি দিয়ে? কমা দিয়ে, একটা টাইটেল কমা দিয়ে একটা টাইটেল এরকম করে ট্যাগ বানাবেন। বানানোর পরে সেভ করে দিলেই বাস হয়ে গেল। তো আপনার ওইটা একটা র্যাঙ্ক হবে, ঠিক আছে। ইউটিউব ভিডিও ট্যাগগুলো কীভাবে সন্ধান করবেন, এইভাবে সন্ধান করা যায়। আর অন্য আছে, যেমন প্লে স্টোরে অনেক অ্যাপ আছে, যে অ্যাপ আপনার এগুলা সহজভাবে করে দেবো। যেমন আপনি একটা ভিডিও বানাইছেন যে কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। এখন এই ভিডিওটা প্রথমে আপনি ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পর যে ভিডিওগুলো আপনার প্রথমে আসবো, শেষে আসবো, মাঝখানে আসবো, সেই ভিডিওগুলোর লিঙ্ক কপি করবেন। কপি করার পর ওই অ্যাপ্লিকেশন আইসা পেস্ট করলে ও আপনাকে জানাই দিব যে কোন কোন টেক্সট ব্যবহার করছে। পরে অনেকে নিজের ভিডিওতে নিজের নাম ব্যবহার করে, ওইগুলা কাইটা যেগুলো মনে করেন ভালো ট্যাগ, ওগুলো আপনি ব্যবহার করতে পারেন। অনেক অ্যাপ আছে, জানতে চাইলে ডিটেলসভাবে জানতে চাইলে কিছু কমেন্ট করেন, পরবর্তীতে জানাই দেব। আর অনেক ধরনের ওয়েবসাইটও আছে যেগুলো আপনাকে এগুলা ব্যবহার করতে সাহায্য করবে, সহজ উপায় করতে পারবেন। ওয়েবসাইটে যে মনে করেন যে কোনো টাইটেল লেখেন, ওই টাইটেল অনুযায়ী কিছু ট্যাগ আপনাকে ওই জায়গায় দেখাবে, শো করবে। পরে আপনার জায়গা থেকে ওগুলো কপি করার পর জায়গায় পেস্ট করে দিলে আপনি কমা দিয়ে প্রত্যেকটা ট্যাগ দিয়ে দেবেন, পরে র্যাঙ্ক হয়ে যাবে। আর হইতেছে কি আপনি আরও এসইও কীভাবে করবেন, এসইওর পূর্ণরূপ হইতেছে গিয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আগের মনে ভুল বলছিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইঞ্জিন হইতেছে আপনি ইঞ্জিনিয়ারিং ওটার উপর করবেন, এভাবে খুঁজবেন, ওটাই হবে অপটিমাইজেশন। দেখা করার পর আপনার ভিডিওর উপরে পাওয়া যায়, এটাই এতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কীভাবে করতে চাই, ডিটেলভাবে জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, পরবর্তীতে জানাই দেবে। এটা করতে হবে। যেমন আপনি প্রথমে যে টাইটেলটা দিতেছেন সেটা পুরোটা কপি করে আপনি প্রথমেই ডিসক্রিপশনে দিবেন। দেওয়ার পর ওই টাইটেল থেকে কিছু ট্যাগে লিখবেন। লেখার পর আমি যেটা বললাম, ইউটিউবে যে ওই টাইটেলটা সার্চ করবেন। সার্চ করার পর যেই ওই রিলেটেড যেই টাইটেলগুলো আসবে, যেই ট্যাগগুলো আসবে, সেগুলো কপি পেস্ট করে এক একটা করে আপনি ওই জায়গায় দিবেন আর কমা দিবেন। তাহলে আপনার ট্যাগটা হয়ে গেল। হওয়ার পর আপনি ডিসক্রিপশনে আরে যেমন হ্যাশট্যাগ লাগাতে পারেন। হ্যাশ দিয়ে তারপর যে কথাগুলো স্পেশাল আপনি লেখা দিলে ওটা হ্যাশট্যাগ হয়ে যায়। ওটা আপনার ভিডিওর নিচে 3টা করে শো করে। ওই ইয়াতে ওই ভিডিও নিচে দেখে ওই লেখার উপরে নীল আইকন থাকে, ক্লিক করার মাধ্যমে আপনার ওই রিলেটেড ভিডিও যদি কেউ ওই হ্যাশট্যাগ দিয়ে যদি কোনো ভিডিও
ইউটিউবে থেকে তাহলে শো করবো, না থাকলে এরর দেখাইবো। এটাই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আর নিচে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ব্যবহার করবেন, যে আপনার অন্য সামাজিক মাধ্যমের যে লিঙ্কগুলো আছে, এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওই লিঙ্কগুলো আপনি আপনার ডিসক্রিপশন বক্সে করবেন। তারপর ভিডিও রিলেটেড কিছু যেই ট্যাগগুলো আপনি দিচ্ছেন, ওই ট্যাগগুলা কোনো কমা ছাড়া আপনি ডিসক্রিপশন বক্সে ব্যবহার করবেন। তারপর যদি আপনার অন্য কোনো লিঙ্ক থাকে, মনে করেন আপনি একটা ক্যামেরা কিনছেন, এই ক্যামেরা লিঙ্কগুলো আপনি নিচেগুলো দিতে পারেন। যদি আপনার ভিডিওতে স্পন্সরশিপ আছে, স্পন্সরের লিঙ্কগুলো আপনি দিতে পারেন। আর হলো আপনার অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল তৈরি করতে হবে। অ্যাট্রাকটিভ থাম্বনেল বলতে হইতেছে গিয়া যেমন আকর্ষণীয় থাম্বনেল, যে থাম্বনেল দেখে মানুষ ক্লিক করবে। আপনি কোনো ভিডিও দেখতে চাইলে কী দেখেন, আপনি যদি একটা জিনিস নিয়ে বসলেন, আপনার আশেপাশে যদি মানুষ থাকে, সেও যদি আপনার ওই মোবাইলের ওই যে জিনিসগুলো চালাইতেছেন সেটা যদি দেখতে চায়, দেখে সেই জিনিসগুলো পড়বো। মনে করেন থাম্বনেলে কিছু লেখা আছে, সে পড়বো, পরবর্তীতে এরা একটা দেখা দিলে কী লেখলো, সে কিন্তু জানে না ভিতরে কি বলছে নাকি না বলছে, সে থাম্বনেল দেখেই ক্লিক করতে বলবো। ওটা ক্লিক করলে এটাই হলো মেন অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করলে ভিডিও ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি ভিডিও উল্টাপাল্টা বলেন, ওই থাম্বনেলে যা লেখছেন তা অনুযায়ী যদি না বলেন, তাহলে ওইটা আপনার থাম্বনেল হয়ে গেলো ক্লিকবেট থাম্বনেল হয়ে গেলো। ওই থাম্বনেল তৈরি করবেন, এটা ইউটিউবের সমস্যা হয়। যে বিষয় নিয়ে একটা ওয়ার্ডও আপনার জায়গায় বলছেন, যে বিষয় নিয়ে আপনার জায়গায় এক্সপ্লেন করছেন, ব্যাখ্যা করছেন, সেই বিষয়ে একটা কিছু লিখবেন না, ছবি লাগাইবেন, নিজের ছবি লাগাবেন, মানে নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন। নিজে যেন একটা কোম্পানি হয়ে যান, ইউটিউবে একটা কোম্পানি। নিজের ছবি দিলে, যদি মনে করেন নিজের ছবি দিলে একটা ভিডিও যেন ভাইরাল হয়ে যায়, আপনিও এরকম ভাইরাল হয়ে যাবেন। অন্য ব্র্যান্ডগুলো আপনার সাথে যোগাযোগ করব, তাদের পণ্য আপনার এই ভিডিওর মাধ্যমে প্রচার করব। এভাবে যদি আপনি নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে সবচেয়ে ভালো হয়। যেটাকে অনেক লজ্জাজনক মনে করে, অনেকে করতে চায় না, নিজের ভয়েসও দিতে চায় না, আলাদা ভয়েস দেয়। তাদের উদ্দেশ্যে বলবো যে ইউটিউব এখন মনিটাইজেশনের ব্যাপারে একটু সচেতন হয়েছে। সব চ্যানেল একটু মনিটাইজেশনের কষ্ট করে, নিজের চ্যানেল, নিজের ফেস, নিজের এগুলো থাকলে এটা খুব সহজে মনিটাইজেশন হয়ে যায়। কিন্তু ওই চ্যানেলগুলোতে হয় একটু দেরি হয়। এই জন্য আপনি নিজের ফেসগুলো তৈরি করবেন, নিজের ফেসটাকে সবার সামনে প্রকাশ করবেন। আমি একটা মানুষের জায়গায় ভিডিও তৈরি করে আমাদের ট্যালেন্ট আছে আমি দেখাইতেছি, সবাই ফেস দেখায়। আপনার সমস্যা কি? এই জায়গায় সরঞ্জামের কিছু নাই, কাজ করবেন, পর্যায়ে গেলে আপনার মানুষ এমনি চিনবো। নিজে ভালো কাজ দিয়ে ফেমাস হবেন, খারাপ কাজে সবভাবে ফেমাস হওয়া যায়। যেমন ভালো কাজেও ফেমাস হওয়া যায়, অনেক খারাপ কাজেও ফেমাস হওয়া যায়। এবার আপনি চিন্তা করতে হবে আপনি কোন জায়গায় ফেমাস হবেন, ভালো কাজে না খারাপ কাজে। আপনার টার্গেট থাকবে সবসময় ভালো কাজে ফেমাস হবেন, কারণ ভালো কাজে যদি একবার ফেমাস হন, ওইটার নাম আপনি জীবনে বুঝতে পারবেন না। যদি একজন খারাপ কাজ ফেমাস হওয়ার পরে যদি খারাপ কাজ করে, সেটা অন্য হিসাব। যদি আপনি খারাপ কাজ দিয়ে শুরু করেন, করার পর একটা সময় আপনার মানুষ বদনাম করবে, অনেক খারাপ, আপনারও খারাপ লাগবে যে এত মানুষ এত খারাপ কথা হয়ে যাচ্ছে। সেই জন্য সবচেয়ে ভালো জিনিস দেওয়া শুরু করলে পরে খারাপ বলে মাফচাপ যায় করা যায়, ওই জায়গা থেকে আপনি করবেন। যদি খারাপ দিয়ে শুরু করে পরে যদি ভালো করেন, ওই নাম আপনি ঘুষাতে পারবেন না, খারাপই বলবো। যদি ভালো করেন সবাই খারাপই বলবো। সেজন্য চেষ্টা করবেন ভালো দেওয়ার সামনে আগাইতে। আর এসিও করলে তো বুঝলাম, এসিও তো বললাম এভাবে আপনারা করবেন। ফেসগুলো তৈরি করবেন, ভিডিওতে নিজের ফেস দেখাবেন, ফেসকে ভিডিও করবেন। আর স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতে পারেন, এটা সমস্যা নাই। পরে মনিটাইজেশনের আগে নিজের কিছু ভিডিও তৈরি করে রাখবেন, পরে দেখাবেন যে 5-6টা ভিডিও ফেস ক্যাম ভিডিও করে রাখবেন, তাহলে মনিটাইজেশন সহজে পাবেন। আগেকার মনিটাইজেশনের দেরি হতো, বর্তমানে মনিটাইজেশন তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। এটাই এইভাবে করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে ভিডিও আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের এই টপিকগুলো জানিয়ে দেবেন। কি ইউটিউব ভাইরাল ট্যাগ, হাউ টু ফাইন্ড বেস্ট ট্যাগ ফর ইউটিউব 2020 অ্যান্ড অ্যাডভান্স ইউটিউব এসইও। ইউটিউব ভাইরাল ট্যাগ, ইউটিউব ভিডিও 2020 এর জন্য সেরা ট্যাগগুলি কীভাবে সন্ধান করতে হয়। অ্যাডভান্স ইউটিউব এসইও, অ্যাডভান্স লেভেলে আপনি এসইও করতে পারবেন। জানতে কমেন্ট করুন, পরবর্তী জানা যাবে। এভাবে আপনার ইউটিউবে সার্চ দিয়ে ইউটিউবের ট্যাগগুলো
নিয়ে আপনি ট্যাগে দিয়ে দিলে এটাই ভালো এসইও হয়। আমি যে কথাগুলো বললাম এভাবেই করবেন। আর যদি বিস্তারিতভাবে কিন্তু কথাগুলো না বুঝেন, ডিটেলসভাবে দেখতে চান, কমেন্ট করুন, পরবর্তীতে জানাই দেবে। ভিডিওটা আপনি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল নোটিফিকেশন প্রেস করে অল করবেন, যে কারণ মেসেজে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।